ভিউয়ার্স এন্ড মাই স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পার্সনের পরিবর্তন। সো এর আগের ভিডিওতে আমি ভার্বের পরিবর্তন, রিপোর্টিং ভার্বের পরিবর্তন করেছিলাম এবং আজকের আলোচনার বিষয় পার্সন এর পরিবর্তন। এখানে উল্লেখ করা আছে ন্যারেশন পার্ট 7। যারা আগের ভিডিওটি দেখেন না তারা অবশ্যই আগের ভিডিওটি দেখতে হবে। পার্সন পরিবর্তনের ক্ষেত্রে আমাকে যা করতে হবে, আমার সেন্টেন্সের মধ্যে যে এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, করিম সেড টু মি। করিম আমাকে বলেছিল আই এম এ গুড বয়, আমি একজন ভালো ছেলে। যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা এটাকে বলে রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমার বাহিরে অংশটাকে বলে রিপোর্টিং ভার্ব। সো এই ইনভার্টেড কমার ভিতরে আমার সবসময় পরিবর্তনগুলো কোথায় হবে? ইনভার্টেড কমার ভিতরে। পার্সনের পরিবর্তন হবে ইনভার্টেড কমার ভিতরে। তার মানে এই বিষয়টা আমাকে অবশ্যই মনে রাখতে হবে, পার্সনের পরিবর্তনগুলো কোথায় হবে? ইনভার্টেড কমার ভিতরে। সো ইনভার্টেড কমার ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সাবজেক্টকে ফলো করবে। এখন কোন সাবজেক্টকে ফলো করবে? এই সাবজেক্টকে না, ইনভার্টেড কমার বাহিরে অংশের সাবজেক্ট, বাহিরে যে বাক্যটা থাকবে ওই বাক্যের সাবজেক্টকে ফলো করবে। তার মানে আমরা এটাকে দ্বিতীয় অংশ ধরতে পারি, এটাকে প্রথম অংশ ধরতে পারি। তার মানে এটাকে আমরা দ্বিতীয় অংশ ধরতে পারি, এটাকে দ্বিতীয় অংশ ধরি, এটাকে প্রথম অংশ ধরি, তাহলে আমরা এভাবে বলতে পারি যে সাবজেক্ট ফার্স্ট পারসন হলে, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে প্রথম বাক্যে সাবজেক্টকে ফলো করে। যদি আমরা অংশ হিসেবে ধরি তাহলে বলবো ইনভার্টেড কমার ভিতরে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তখন প্রথম বাক্যে সাবজেক্টকে ফলো করে। আর যদি আমরা বলি যে এটা রিপোর্টেড স্পিচ, যদি বলি রিপোর্টেড স্পিচ, তাহলে আমরা বলবো রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট ওই সাবজেক্টকে ফলো করবে। সহজ কথা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যদি ফার্স্ট পারসন হয় তো ইনভার্টেড কমার বাহিরে অংশের বাক্যের সাবজেক্টকে ফলো করবে। তারপর এই সাবজেক্টটা যদি সেকেন্ড পারসন হয়, যেমন এখানে আই না থাকে, যদি ইউ থাকতো, সেকেন্ড পারসন হয় তাহলে কি করবে? অবজেক্টকে ফলো করবে। কোন অবজেক্টকে ফলো করবে? ইনভার্টেড কমার বাহিরে যে বাক্যটা দেওয়া আছে এই বাক্যের অবজেক্টকে ফলো করবে। তারপর থার্ড পারসন, যদি এই সাবজেক্টটা থার্ড পারসন হয়, যেমন এখানে যদি আই না হয়ে হি থাকতো, সি থাকতো, দে থাকতো, থার্ড পারসন যদি হতো, থার্ড পারসন হলে নো চেঞ্জ মানে কোনো পরিবর্তন নাই, থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না। তার মানে আমরা এখানে দেখি যদি এই সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তারপর এই প্রথম বাক্যের সাবজেক্টকে ফলো করবে। আর এই সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, মানে ইউ হয়, সেকেন্ড পারসন হয়, তাহলে এই প্রথম বাক্যের অবজেক্টকে ফলো করবে। আর এই সাবজেক্টটা যদি থার্ড পারসন হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। তার মানে আমরা জেনে গেছি যে পারসন হলে আমাকে কি করতে হবে। এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস পারসন পরিবর্তন করার ক্ষেত্রে, যে পারসন নামে যে ফর্মে থাকবে আমাকে পারসনকে সেই ফর্মেই পরিবর্তন করতে হবে। ধরুন আমার বাক্যে দেওয়া আছে যে মাই বুক, এখানে মাইটা কি পজিটিভ ফর্ম, কিন্তু মাইটা কোন পারসন? পজিটিভ ফর্ম, মাই পারসনটা পজিটিভ ফর্মে আছে। এটাকে যদি আমি পরিবর্তন করতে চাই এটা কি করবে? প্রথম বাক্যের সাবজেক্টকে ফলো করবে, তখন ওই প্রথম বাক্যের সাবজেক্টের পজিটিভ ফর্মটাই হবে। যেমন এখানে আছে আই, আচ্ছা আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। যেমন হচ্ছে মাই বুক, যদি দেখে মাই বুক ইজ ওয়েল, এবার আমি একটা একটা করে বুঝাই তাহলে সুবিধা হবে। আচ্ছা এই বাক্যটা আমরা দেখি, আমরা বলেছিলাম সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে কাকে ফলো করবে? সাবজেক্টকে, প্রথম বাক্যে সাবজেক্টকে ফলো করবে। দেখে নাই আমরা দেখি করিম, আমরা জানি যে সেই টু বাক্যটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সেই টু পরিবর্তে কি বসে? টোল্ড বসে। এর আগে ভিডিওতে আমরা জেনেছি হি টোল্ড মি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে। এখন আসি আমরা এখানে কি আছে? ফার্স্ট পারসন আছে। আমরা জানি ফার্স্ট পারসন থাকলে প্রথম বাক্যে সাবজেক্টকে ফলো করে। প্রথম বাক্যের সাবজেক্ট কি? করিম। এখন করিমের প্রোনাউন হচ্ছে হি, তার মানে এখানে হি বসবে। করিমের প্রোনাউন যদি হি, তার মানে এখানে হি বসবে।
হি ওয়াজ এ গুড বয়, হি ওয়াজ এ গুড বয়। এখন এই যে সাবজেক্টটা হি আছে, এখন যদি হি না আই এম না থাকে, যদি এরকম থাকতো ইউ আর, যদি এরকম থাকতো যে ইউ আর, তখন আমাকে কি করতে হতো, এই ইউ তো সেকেন্ড পারসন কাকে ফলো করবে, অবজেক্টকে ফলো করবে। তার সেকেন্ড পারসন এই বাক্যের অবজেক্টকে, আমরা জানি হি করিম সেড টু মি, করিম মি হচ্ছে অবজেক্ট, যেহেতু মি অবজেক্ট, এই বাক্যটা কাকে ফলো করবে, অবজেক্টকে ফলো করবে। তার মানে এটা কি ইউ সাবজেক্টিভ রূপে আছে, মি এর সাবজেক্টিভ ফর্ম কি, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তার মানে এখানে কি হবে, আই হবে, আই ওয়াজ কেন হবে সেটা আমরা পরে বলবো, যখন ভার্বের পরিবর্তন হবে করব তখন বলবো। সো এখানে যদি, এখন আমি দেখাচ্ছি ইউ, এখন এখানে ইউর জায়গায় যদি হি হয়, যেমন হি ইজ, যেমন করিম সেড টু মি হি ইজ এ গুড বয়, করিম আমাকে বলেছিল সে একজন ভালো ছেলে। হি হয়, আমরা জানি হি কি থার্ড পারসন, তার মানে থার্ড পারসন হলে নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। আপনার এখানে হি আছে, হি থাকবে, হি আছে, হি থাকবে। আশা করি এই পার্সনের পরিবর্তনটা বুঝতে পেরেছেন। এখন আমি দ্বিতীয়ত মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলেছিলাম যে পার্সনটা আমার যে ফর্মে থাকবে আমাকে সেই ফর্মে পরিবর্তন করতে হবে। সো এই কথাটা অবশ্যই আপনি নোট করে রাখবেন যে পার্সন যে ফর্মে থাকবে তাকে সেই ফর্মে পরিবর্তন করতে হবে। যেমন হি সেড টু মি, সে আমাকে বলেছিল, ইউ আর মাই you are my best এখানে আমরা একটা বাক্য লিখেছি, করিম সেড টু মি, করিম আমাকে বলেছিল ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। তার মানে এই বাক্যটার মধ্যে আমরা পার্সন পাচ্ছি কয়টা, এখানে ইউ একটা পার্সন, এখানে মাই একটা পার্সন, মানে এখানে এখানে এই বাক্যের মধ্যে আমরা পার্সন পাচ্ছি দুইটা, ইউ একটা পার্সন, মাই একটা পার্সন। তার মানে আমাকে এই বাক্যটার মধ্যে পার্সন পরিবর্তন করতে হবে দুইবার। তার মানে হচ্ছে একটা বাক্যের মধ্যে যতবার পার্সন থাকবে ঠিক ততবার পার্সনকে পরিবর্তন করতে হবে। সো এই বাক্যটা আমরা দেখি যে করিম সেড টু মি, তার মানে কি হবে, যেহেতু বাক্যের অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, করিম টোল মি, ইনভার্টেড কমা পরিবর্তে দ্যাট হবে, কারণ কেন, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, এখন আসে পার্সন ইউ। আমরা জানি যে যেহেতু ইউ সেকেন্ড পার্সন হলে কাকে ফলো করবে, প্রথম বাক্যের অবজেক্টকে ফলো করবে। প্রথমত অবজেক্টকে মি, তাই মি এর সাবজেক্টিভ ফর্ম কি, আই, তারপর আর থাকলে ওয়াজ হবে, এটা ভার্বের পরিবর্তন। আচ্ছা, এরপর আসে মাই কি পার্সন, কিন্তু মাই পার্সন কোন ফর্মে আছে, মাই মূলত আই মি মাই, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, মাই হচ্ছে পসেসিভ ফর্ম। তার মানে আমরা জানি যে মাই হচ্ছে পসেসিভ ফর্ম, মানে এখানে আমরা মাই সাবজেক্ট অবজেক্ট একটা পার্সন পেয়েছি কিন্তু সেটা পসেসিভ ফর্মে আছে। তার মানে এটাকে আমরা যখন পরিবর্তন করব তখন পসেসিভ ফর্মে পরিবর্তন করতে হবে। তাহলে মাই ফার্স্ট পার্সন কাকে ফলো করবে, হ্যাঁ প্রথম বাক্যের সাবজেক্টকে ফলো করবে। তো প্রথম বাক্যের সাবজেক্ট কি, হি, করিম। তা করিমের প্রোনাউন কি, করিমের প্রোনাউন হচ্ছে হি। আমাদের করিমের প্রোনাউন কি, করিমের প্রোনাউন হচ্ছে হি। এখন এখানে তো পসেসিভ ফর্মে আছে, হি তো সাবজেক্টিভ ফর্ম, তার মানে হি কেও কি করতে হবে, পসেসিভ ফর্ম নিতে হবে। তো হি এর পসেসিভ ফর্ম কি, হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ, তার মানে হি, হিম, হিজ। তা হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ, তার মানে এখানে আমার মায়ের পরিবর্তে বসাইতে হবে হিজ বেস্ট ফ্রেন্ড। সো আই ওয়াজ হিজ বেস্ট ফ্রেন্ড। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন।
সো এখানেই আজকের মতো আমার ভিডিও শেষ। সবাই ভালো থাকবেন এবং ভিডিও শেষে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে।